এটাই বুঝি ভাগবত পাঠ। আসলে ভাগবত কি তা তার শব্দের মধ্যেই নিহিত আছে। 18,000 শ্লোকের কথা একটি শব্দের মধ্যে থাকা এক অকল্পনীয় সিদ্ধান্ত। সেই কথাটি হলেন ভাগবত। কি আছে এর মধ্যে? শব্দটা লিখতে দরকার হয় 4টি বর্ণ, ভা গ ব ত। এর মধ্যে কি আছে? প্রতিটি শব্দের প্রতিটি মাত্রায়, প্রতিটি বর্ণের মধ্যে এক অদ্ভুত অপ্রাকৃত রসসুধা বিরাজমান। যদি নিতে পারি তবে আমরা আনন্দময় ভগবত চরণ প্রান্তে পৌঁছাতে পারি। কি কথা বলছে? ভাতে ভাতি সর্বশাস্ত্রেষু গতে গতি যস্য অলৌককম বতে বরিষ্ঠ সর্বশাস্ত্রেষু ততে তরণী ভবাম্বধি। যিনি অনন্ত শাস্ত্রের নির্যাস তিনি হলেন শ্রীমদ্ ভাগবত। যিনি বরিষ্ঠ সর্বশাস্ত্রেষু, যিনি সকল শাস্ত্রের নির্যাস তত্ত্বত সর্বশ্রেষ্ঠ, তিনি হলেন শ্রীমদ্ ভাগবত। বলছে যিনি গতি যস্যসু অলৌককম, যিনি আমাদের জীবনের গতি অলৌকিক জগতে নিয়ে যেতে পারেন। যে জগতে সাধারণের যাওয়ার কোনো সুযোগ নেই, সেখানেও নিতে পারেন কি? শ্রীমদ্ ভাগবত শাস্ত্র। বলছি তরণী ভবাম্বধি, এই ভবসমুদ্র থেকে যিনি পার করার সামর্থ্য রাখেন তিনি হলেন শ্রীমদ্ ভাগবত। অনন্ত শাস্ত্রে যা নেই তা আছে একমাত্র ভাগবত রসশাস্ত্রে। কেমন? বিশ্ববর্ণ দার্শনিক ভাগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ খুব সুন্দর করে ভাগবতের পরিচয় দিয়েছেন। বলছে অনন্ত শাস্ত্র বলছে, হে জীব তুমি বড় দুঃখী। জীব বললে তুমি আমার মনের কথা জানলে কিভাবে? আসলেই তো আমি দুঃখী। আমরা মনে করি যে আমরা বুঝি দুঃখী আর অন্যরা বুঝি সুখী, কিন্তু আসলে এ জগতে এমন কেউ নাই যার দুঃখ নাই। সবাই আমরা যা চাই তা কিন্তু পাই না, যা চাই না তাই বেশি করে পাই। কি চাই? চাই হলো সুখ, কিন্তু কপালে জুটে না। চাই না দুঃখ, এমন কেউ নাই যে যার কপালে দুঃখ নাই। এজন্য ভাগবত সুন্দর করে বলছে, আমরা অনেকে দেখলে মনে করি অর্থ আছে, বিত্ত সম্পত্তি জনবল আছে, মনে হয় সুখী। ভাগবত তাদের দিকে তাকিয়ে বলছে, না রে বাবা, বলছে যার যতবারে তালা তার ততবারে জ্বালা। যার যত আছে তার দুঃখের পরিমাণটা তত বেশি। কারণ মাথা যত বড় ব্যথাও তত বড়। এজন্য কাউকে মনে করা যাবে না সুখী। বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প, তার কাছেও গিয়ে যদি জিজ্ঞেস করেন আপনি সুখী কি, বলবেন না রে বাবা। আপনি যদি কিম জনের কাছেও গিয়ে জিজ্ঞেস করেন, যার পারমাণবিক ক্ষমতা বেশি, বলবে না রে বাবা সুখে নাই। সারাদিন মাথার মধ্যে কাজ করে কোন দেশে বোমা ফেলবো। তার মানে কি খাওয়া ঘুম হয়? ওরও নির্ঘুম রাত কাটায়। তাহলে আসলে অর্ধবিত্ত সম্পত্তি দিয়ে সব কেনা যায়, কিন্তু সুখ কেনা যায় না। এজন্য চাই যা তা পাই না।